প্রত্যাবর্তনের ম্যাচে বিশ্বকাপের দরজা পুনরায় খুলে দিয়েছে নেইমারের। সান্তোসের নেইমারের প্রত্যাবর্তনে শুধু জয়ই বয়ে আনেনি, বরং 2026 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আরও উজ্জীবিত করেছে নেইমারকে। 12 এপ্রিল সকালে সন্তোষ আটলেটিকো মিলানের বিপক্ষে 1-0 গোলে একটি কনফারেন্স জয় পেয়েছে, কিন্তু ম্যাচের মূল স্কোরলাইন ছিল না। সবার চোখ ছিল নেইমারের উপর, যিনি সবেমাত্র ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে দলের কার্যক্রম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার অনুপস্থিতির পর নেইমারের নিজের ছাপ ফেলতে বেশি সময় নেননি। তিনি সাবলীলভাবে খেলেছেন, বল নেওয়ার জন্য নিচে নেমে এসেছেন, প্রতিপক্ষ রক্ষণাবেক্ষণকে ছাড়িয়ে দিয়েছেন এবং আক্রমণ খেলার গতি নির্ধারণ করেছেন। তিনি গোল করেননি বা অ্যাসিস্ট করেননি, কিন্তু নেইমারের প্রতিটি স্পর্শ পার্থক্য করে দিয়েছে। ফলরূপ সন্তোষ আরও সাবলীলভাবে খেলেছে এবং তার আক্রমণাত্মক পরিকল্পনাগুলো আরও স্পষ্ট হয়েছে। নেইমারের অনুপস্থিতিতে গ্নাব্রিকে খেলার সুযোগ দিলে স্ট্রাইকার নড়বড়ে করার জন্য আরও বেশি জায়গা পেয়ে যান এবং খেলার মোড় ঘুরিয়ে দেন। 63তম মিনিটে গ্নাব্রির স্ময়কে একমাত্র গোল করতে সহায় করেন, যা অসন্তোষের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করে নেইমার। ম্যাচটি বিতর্কহীন ছিল না। 20 মিনিটে অনুষ্ঠিত হ্যান্ডবলের পর গাভীর বল জালে জড়ান ডিআরএস হস্তক্ষেপ করে গোলটি বাতিল করে দেয়। এই সিদ্ধান্ত তীব্র প্রতিক্রিয়া। কুকাচু হলুদ কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কার হন, ফলে ম্যাচটি অত্যন্ত উত্তেজনা হয়ে ওঠে, যা অসন্তুষ্টর পর চাপ স্পষ্টভাবে প্রদলিত হয়। এই জয়ে সন্তোষকে 14তম স্থানে তুলে এনেছে, কিন্তু এর চেয়ে তাৎপর্য নিশ্চিত হয়েছে যে নেইমারের দেওয়া সংকেত এবং বয়সে সন্তুষ্টও তিনি এখনও খেলাকে প্রবাহিত করেছেন। ক্ষমতা প্রদর্শন করা বা টুর্নামেন্টে খেলাগুলোর ব্রাজিল জাতীয় দলে সবসময়ের প্রয়োজন নেইমার। 2026 সাল দ্রুততম এগিয়ে আসছে নেইমারের জন্য। এখন প্রতিটি ম্যাচই পরীক্ষা। কোচিং স্টাফকে বোঝানোর জন্য তার হাতে বেশি সময় নেই, কারণ ব্রাজিলের প্রতিটি পরিবর্তন দিয়েই